যে রোহিঙ্গাকে 2 লাখ ঢুকানোর পরে এখন রোহিঙ্গার সংখ্যা কিন্তু স্যার 11 লাখ। বের করতে পেরেছেন আপনারা? পারবেনও না কখনো। ঠিক একইভাবে আপনারা এই যে হকারদেরকে এর আগে ঢুকাইছেন, ঢুকানোর পর ওদেরকে স্যার মার্কেট বানাই দিতে হয়েছে। এখন এই এদেরকে দিচ্ছেন, তাহলে পুরো রাস্তায় এদেরকে দিয়ে দিতে হবে। না না, কথা ওই রাস্তায় যাতে না বসে সেটার জন্যই তো। অর্থাৎ রাস্তাতে না শোনেন, রাস্তা আপনি যেটা বলেন শোনেন, সারা পৃথিবীতে আছে। যেমন আমরা হলিডে মার্কেট করতে চাই। যেমন মনে করেন আমি যদি মতিঝিলে হলিডে মার্কেট করি, আছে আমার ওগুলো তো লিগ্যাল নাই, রাস্তা ব্লক করে হয় স্যার। এটা ওই তো হয় অফিস ডেট পরে 2 দিন, অফিস ডে, সেটাই 2 দিন হয়। তো আমি তো ওইটাই চাচ্ছি, তোমাদেরকে আমি হলিডে মার্কেটের জন্য তোমাকে আমি দিব মতিঝিল, কিন্তু মতিঝিল তুমি রেগুলার বসবা, এটা হবে না। অর্থাৎ আমাকে তো এই সিস্টেমটা আনার জন্য তাকে আগে আমাকে, যেমন এখন আপনি যে তারা তো রেজিস্ট্রেশনও এখন আসতেছে না, ওই কিছু করার পরে 1 2জনের বেশি কারণ তারা তো চাচ্ছে না এটা। আপনি যেরকম তারা তো চাচ্ছেই না যে না এটা হবে না, এটা আমরা মানি না। আমি যেখানে বসতেছি ওখানে বসবো। স্যার আপনারা যদি আপনাদের জায়গা থেকে কোনো শেষ পর্যন্ত দায়িত্ব না নেন, আমরা কিন্তু পুরো মক করে ভাঙচুর করবো। ভালো তো, সব ভাঙা চুরে ভালো করেন। আমি তো বললাম তখন আপনাদের সাথে যাইবো, আমি আসছি। তাহলে স্যার আমাদের কর্মসূচি আমরা চালাই যাবো, তাহলে বলছেন আপনি এটা? আমরা এখন যেটা চালাচ্ছি আমরা বলতেছি আপনারা যেটা চালায় যান। আমি তো আপনাদের সাথে হকার বাঁচাও, হকার হটাও বলছি। হকার বাঁচাওই স্যার, আপনাদের হকার বাঁচাওই স্যার, সত্যি কথাই বলছেন। হকারও তো মানুষ, তাকে দেখতে হবে। স্যার হকার কিন্তু স্যার হকার না স্যার, হকার কিন্তু স্যার কৃষক। আমি বারবার একটা কথা সবাইকে আমি তো ওইটা বললাম তো, শোনেন ওইটাকে কৃষককে আপনি এখন তো পারবেন না। শোন, আমার তারা 10 লাখ আছে, আপনি যখন 10 লাখের থেকে তাদেরকে আর বলেন না, যখন আমি বলছি যে তোমার 10 লাখ আমি দিতে পারবো না, আমি 5,000 দিব, তখনই তো তারা পিছাইছে। তা আমি যখন বলতেছি তোমাদের এভরিডে মতিঝিলে তোমার আমি বসতে দেবো না, তোমার শুধুমাত্র শুক্র শনি দেবো, তখনই তো তারা পিছাইতেছে। যখন আমি বলতেছি তোমার যে আমি সব রোড দেবো না, এই যে দেখ পুলিশ থানা আমি বন্ধ করে দিয়েছিলাম, আবার পুলিশের সাথে ইটি করে ওই জায়গাটা দিয়ে আবার ব্লক কি করবো বলে। এই জন্য তো আপনাদের তো আমি এই জন্য থ্যাঙ্কস জানাই যে এটা জাতীয় সমস্যাটাই আপনারা যেভাবে চিন্তা করতেছেন। আজকে নাগরিক সমস্যাটা দেখেন, এই যে ঢাকা শহর কি হইতেছে, আবর্জনাটা কে ফেলতেছে? আমি ফেলতেছি। আমি যদি রাজনীতি সচেতন, এই চিন্তাটা যদি আমরা সবাই করি, তাহলে কোনো সমস্যা থাকে? কোনো সমস্যা থাকে না তো। আপনি যে চিন্তাটা, পৃথিবীতে যুগ যুগ ধরে এই ধরনের কিছু মানুষ আছে যারা এটা চিন্তা করে, এবং তারা হয়তো কেউই তার কথা শুনতেছে না, একাই বলতেছে। সমস্যার সমাধানটা কি দিতে চান? সমস্যার সমাধানটা এই জন্য দিতে চাই যে ওদেরকে আপনি একটা সিস্টেমে আনতে চান, আনার চেষ্টা করেন। যখনই আপনি আপনার লিগেল একটা ফ্রেমওয়ার্কে নিয়ে আসবেন, তখনই কিন্তু তাকে আপনি বাধ্য করতে পারবেন। যেমন আমি বলতেছি, তুমি এই জায়গায় চাইতেছো, আমি এই জায়গায় তোমাকে দেবো না। তুমি ফুটপাথ পুরো দখল করে ব্যবসা করবে, ফুটপাথের উপরে আবার দেখেন হটাই দিয়েছিলাম, আবার সেই ত্রিপালের মতো এই জায়গায় আবার বসে পড়ছে। তো বলেন, আমি যেটা চাচ্ছি যে না, এইটা না, তুমি এটা পারবে না, তোমাকে ফুটপাথ আমি দেবো না। ফুটপাথ হাঁটার জন্যই থাকবে, ফুটপাথ আমি দেবো না। ফুটপাথ তোমাকে ছাড়তে হবে, রাস্তাও তোমাকে ছাড়তে হবে। রাস্তার কিছু জায়গায় আমি দেব শনিবার শুক্রবার, কিছু জায়গায় দেব বেলা 2টার পর থেকে। স্যার 2 মাস আগে আমি আমার বাসা থেকে রাস্তা দিয়ে একটু হাঁটতে পারতাম স্যার, এখন আমার বাসা থেকে বের হলে আমি হাঁটতে পারি না স্যার। এই সমস্যাটা স্যার 2 মাসে কি এমন ঘটলো বলেন তো স্যার? আপনি যে নিয়মগুলো বলতেছেন, এই নিয়মগুলো তদারকি করবে কে? পুলিশ করবে। পুলিশের কাজ কি? স্যার পুলিশের কাজ হচ্ছে প্রত্যেক দোকান থেকে 50 থেকে 100 টাকা করে। এই কারণে তো বন্ধ করতে পারছি না, এই কারণে তো বন্ধ করতে হবে। স্যার মোরাল পুলিশ করেন আপনারা সিটি কর্পোরেশনের, তাহলেও তো হয়। আপনাদের নিজস্ব একটা মোরাল পুলিশ তো একদিনে হবে না, এটা বিরাট উঠাইলে এটা আগাই হবে। পুলিশকে ফোন দিলে চা নাস্তার ব্যবস্থা করতে হয়। এটা এর জন্য যদি নিয়মের মধ্যে চলে আসে, তাহলে তো অন্য কেউ যে বললো চাঁদাবাজি, তাহলে চাঁদাও করতে পারবে না। যখন আপনি আমাকে লিগেল একটা অথরিটি দিবেন, যে তখন তো আর আমাকে এসে কেউ চাঁদা চাইতে পারবে না।
আর যে পদ আপনি লিগেল অথরিটি না দিতেছেন সেই পদ তো চাঁদাবাজও যায়, টাকা চাইতে কিন্তু পারবে। স্যার এই লিগ্যালটাই তো ইলিগাল স্যার। আপনি তাহলে কিভাবে সমাধান করবেন কিভাবে? তাদেরকে ওই হাতের মধ্যে কৃষক কার্ড দিয়ে বাড়ি পাঠিয়ে দিতে হবে স্যার। এটাই তো সময়। এখন তো স্যার সেটা আমাদের দিনের তো সম্ভব না। প্রধানমন্ত্রী স্যার, শোনেন, এত কৃষক কার্ড step by মানুষ step। কাকে দিবে? না, কৃষক তো নাই। শোনেন, কথাটা হলো যে আমি যেটা বলতেছি যে আপনাকে আস্তে আস্তে বিষয়টা মেজর থেকে মাইনরে আনতে হবে। সেটাই। এখন এটা মেজর হয়ে গেছে। আপনি মনে করেন ইচ্ছা করলেই তো এখন 10 লাখ লোককে আপনি জোর করে পাঠাইতে পারবেন না গ্রামে, পারবেন না তো, তাই না? স্যার, আমার কথাটা শেষ করতে দেন। শোনেন, যখন সে দেখবে তার বিজনেসটা ভাইবল না। আমি যদি রিক্সাকে যদি বলি যে ভাই তোমাকে আমি এই জায়গা ঠিক করে দিচ্ছি, তোমাকে শুক্র শনি ঠিক করে বার ঠিক করে দিচ্ছি, এইবারে এই রিক্সা চলবে, এইবারে এই কালার চলবে, আমি যখন আস্তে আস্তে এটা কমায় আনবো তখন যে সে দেখবে যে আমি এখন ইনকাম কমে গেছে, তখনই কিন্তু সে আবার ওই ইনকামে যাবে। যে বলতো এখানে, এখন সে এখানে আসতেছে কেন? ঢাকা শহরে আপনি বলেন একটা ফুটপাত পরিষ্কার করা যায় না, বিশ্বাস করুন আপনি। আজকে ফুটপাতে আইসা এইখানে যদি ডেলি সে ভিক্ষা করে ঢাকা শহরে, তাইলেও তার চিন্তা করতে হয় না, ভিক্ষা করলেও কত টাকা পায়, আর রিক্সা নিয়ে নেমে গেলে তো আরও পায়, আর একটা যেটা বলছে একটা টুকরি নিয়ে নেমে গেলে তো আরও পায়। তো কাজে এইটাকে আপনি কমায় আনতে হবে। যখনই দেখবেন যে না ইচ্ছা করলে আমি ঢাকা শহরে যে টুকরি নিয়ে নামতে পারি, আমি যখন এটা করে ফেলবো তখন বলছে ফার্দার আপনি আর ঢাকা শহরে এর সাথে আপনি হকারের ওই লাইসেন্সই পাবেন না, আপনি ব্যবসা করবেন করতে গিয়ে। লাইসেন্স যে পদ লাইসেন্স ছাড়া আপনি করতে পারবেন না, তখন তো আর সে আসবে না। আর এখন তো লাইসেন্স লাগে না, কাজে সে আসতেছে করতেছে। কাজে ওদেরকে আপনি লাইসেন্সের আওতায় আনলেই তখন আপনি এটা বন্ধ করতে পারবেন, কমাইতে পারবেন এবং এক পর্যায়ে 0 করতে পারবেন। এখন আপনি 100 থেকে 50 আনেন, 50 থেকে 30 আনেন, 30 থেকে আপনি 20-তে নেন, তারপরে নিয়ে আপনি 0-তে নেন। 0-তে তো কোনোদিনই পারবেন প্রথমেই না। সম্ভব না। স্যার আলটিমেটলি লাইসেন্সের সংখ্যা বাড়বে। না আমি তো আপনার বললামই, যখন আমরা সিলেক্ট করবো যে নিউ মার্কেটে এই জায়গাটাতে আমি 200 হকার দিতে পারি, 200 জায়গাতে আমি 2000 দিব না। আচ্ছা স্যার, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। এই যে আপনারা যে হকারগুলো দিচ্ছেন, এই নিউ মার্কেট মালিক সমিতি আপনাদের কিছু বলে না? ওদের যে ব্যবসা হয় না, ওদের যে বিক্রি হয় না? আপনি যেটা বলতেছেন বহু জায়গায় আছে যে ওই দোকানের মালিকরাই নিজেরা আরেকটা ভাড়া দিয়ে রাখে, বুঝছেন? ওই দোকানের ভাড়া সে 5,000 দেয়, আর সামনে যেটা বসায় রাখছে ওটাতে 20,000 দেয়। না, আমি মার্কেটের বাইরেরটা বলতেছি। মার্কেটের ভিতরে তো এটা তো বহু বেশিরভাগ বছর ধরে জায়গায় আছে। আপনি ভিতরে যান, ভিতরে দেখবেন দোকানের সামনে আরেকটা দোকান বসায় রাখে। ঠিক না? এটা তখন সরকারের উপর আঙুল উঠতে স্যার বেশি আছে, সরকার